আছো বন্ধুরা তোমরা? আজকে আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও, নতুন রান্না, যেটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে হোটেলে হয়ে থাকে সেই রান্নাটা আজকে আমি করব। এখানে নিয়ে নিয়েছি আজকে আমি পনির। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শাহী পনির। শাহী পনিরটা কিভাবে হচ্ছে, কিভাবে বানাচ্ছি আমি, তোমরা দেখবে। সবার প্রথমে যে এখানে আছে পনিরটা আমি ভালো করে কাটে নিব। আমার তো পনিরটা এখানে কাটা রেডি হয়ে গেছে। এখন আমি সবার প্রথমে এখানে মশলাটা করে নিব। মশলা করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। মশলার জন্য নিয়েছি এখানে আমি 4 মগজ দানা। এটাকে সুন্দর করে বাইটে নিব। এটা হচ্ছে আধা ঘন্টা আগে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখছি, যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, আমাদের বাটতেও সুবিধা হয়। আমার 4 মগজ দানা খুব ভালো করে বাটা হয়ে গেছে। আর বাকি মশলাগুলো করে নিব। বাকি মশলা বলতে এখানে নিয়েছি পোস্তটাও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে নিয়েছি কাজুটাও ভিজানোই আছে। এটা কাজু পোস্ত এই দুইটা বাটবো, আর তার সঙ্গে বাটবো এই যে একটু আদা। এই বাকি মশলাটাও আমি এবার করে নিব। আমার মশলা করে তো কমপ্লিট হয়ে গেল। এবার সবার প্রথমে উনানটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল। আমাদের রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হবে, তারপরে পনিরটা দিব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি পনিরটা দিয়ে দিলাম। এই রান্নার জন্য আমরা একদম হালকা পনির ভাজবো, কড়া পনির ভাজা যাবে না। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, হালকা করে ভেজে নিয়েছি। পনিরটা এখন নামিয়ে নিব। তার আগে থালার মধ্যে দিয়ে দিব একটু জল। এই জলের মধ্যে আমি পনিরটা নামিয়ে নিব। বাকি পনিরটা যে আছে, বাকি পনিরটাও আমি এরকম করে ভাজিয়ে নিব। আমার তো সব পনির ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো একটু তেল। এখানে নিয়েছি কয়েকটা কাজু। এই কাজু কটা আগে ভেজে নিব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 3টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা। তারপরে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা। তারপরে এখানে যে মশলাটা করিয়ে রাখছি সেটা তোমরা দেখছো। এখানে কাজু বাটা আছে, পোস্ত বাটা আছে, 4 মগজ বাটা আছে, একটু আদা বাটা আছে। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা দিলাম গোটা 4টা, পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো দিব চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দিবে।
এখানে যে মশলাটা আমি বাটিতে নিয়েছিলাম, এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিব। এই রান্নাটা আমাদের খুব হালকা আঁচে করতে হবে, যাতে হালকাভাবে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিব দুধ। দুধটা আমি হালকা গরম করে নিয়ে নিয়েছি, যাতে দুধের কাঁচা গন্ধও না থাকে। এখানে পরিমাণ মতো দুধ যতটুকু লাগে দিয়ে দিলাম। এখন খুব হালকা আছে এই দুধটা ফুটতে থাকবে মশলার সাথে। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, এখন আমি পনিরটা দিয়ে দিব। পনিরগুলা দিয়ে দিলাম। এখানে যে আমি কাজুটা ভাজিয়ে রাখছি, সেই কাজু ভাজাটাও দিয়ে দিলাম। কাজুটা তো দিয়ে দিলাম। কাজুটা দিয়ে একটু নাড়াঘাটা করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আমার ভিডিওগুলো যে দেখছো, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। রান্নাটা তো হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম একটু রসালো রাখবো, কারণ নাহলে পনিরটা রসটা টাইনে নিবে, তাই এরকম রস রস টাইপের একটু নামাই নেব। আমার তো রান্না হয়ে গেল। এখন আমরা টেস্ট করবো সবাই মিলে যে আমাদের শাহী পনির কেমন হলো। আমরা তো খেতে বসে গেছি। ঘরের মধ্যে বানিয়েছে শাশুড়িমা পরোটা, সেই পরোটা দিয়ে আমরা শাহী পনির খাবো। অ্যাকচুয়ালি পরোটা দিয়েই ভালো লাগে, তাই আমরা পরোটা বানিয়ে নিয়েছি। খাও। কি সুন্দর, ভিতরে কত সুন্দর সাদা হয়ে আছে, একদম কাঁচা কাঁচা ভাব। তার সঙ্গে গ্রেভি একদম আঠা আঠা হয়ে গেছে, কত সুন্দর। এরকম করে পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আমি তো করলাম শাহী পনির, আর খেতেও অসাধারণ হয়েছে, খুব ভালো লাগতেছে। তোমরাও ট্রাই করবে, ভালো লাগবে। আর আমার ফুল রান্না, ফুল ভিডিও দেখলে তোমরাও অবশ্যই করতে পারবে। তোমরা যদি এরকম নতুনত্ব রান্না চাও, তাহলে কমেন্টে জানাতে পারো যে দিদি এটা করো। আমি অবশ্যই তোমাদেরকে করে দেখার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।